ভালো লাগে না, জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে। এত খেটে খুঁটে এত সোহাগ করে এত কিছু রান্না করলাম, কেউ একটা মুখে তুললো না। তোরা সব কটা হচ্ছিস বেঈমান, জানিস তো, সব কটা ঠাটা। আর চিনির কোটোটা কোথায় গেল? আরে চিনির কোটো গেল কোথায়? দুধ বাবারে সর না সামনে থেকে। এইখানে চিনির কোটো এনে রেখেছি। সংসারটা আমার একেবারে ছন্ন ছাড়া হয়ে গেল। লাগে না? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ তুই। কত অন্য কোনো বোন বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিল তাদের দুটোকে, জানিস তো? এত তেল মশলা খরচা করে এত পুষ্টি শুদ্ধ জন্য রান্না করলাম, এখন এগুলো খাবে কে? হ্যাঁ, মাছ মাংস ডিম কে খাবে এগুলো? আমি গিলবো? আমি? আমার এত গেলার দরকার নেই। ডাক্তার এমনি আমাকে বারণ করে দিচ্ছে সব খেতে, তেল মশলা খাওয়া বারণ। আমার বয়স হচ্ছে, ভাতের ব্যথা। আর তুই তুই গিলবি? তুইও তো গিলবি না। স্বামীকে গিলে বসে আছিস বিধবা মানুষ। অমন করে বলছিস কেন? চুপ কর তো। আর কিভাবে কথা বলবো তোর সঙ্গে? হ্যাঁ, তোর মেয়ে তো সব কিছু গিলতে ঢুকেছে এখানে। সোনা দানাগুলো গিললো, এবার বাড়িটাও গিলতে আসছে। এইভাবে কেন ব্যবহার করছো তুমি? আই খান, কিভাবে কেন ব্যবহার করছে তুমি? আর কিভাবে ব্যবহার করবো? তোর কাছে শিখতে হবে কিভাবে ব্যবহার করবো। তুমি এইভাবে কথা বলছো, তোমার জামাই শুনতে পাচ্ছে যে। জামাই? অমন জামাই কাটায় আগুন। এত খেটে খুঁটে জামার জন্য রান্না করলাম, গিললো একটাও? তো সব তো বাইরে থেকে গিলে এলি। সে দেখা যাবে, আগে চা তো দাও। উনি চা চা করে যাচ্ছে, আর মেশোও তো চা খাবে। ওই করো, তোমরা বসে বসে চা গেলো, আর আমি তো একাই রয়েছি দাসীমাদি। আমি তোমাদের জন্য খেটে খেটে মরি আর কি। আয় দিদি, কি রে, ওখান থেকে একটা কাপ নিয়ে আয়। তুই তো চা গিলবি না, কি তাও গিলবি না? যত সব আপদগুলো এসে জোটে আমার কপালে। দেখ সেখানে আমার একেবারে শেষ হয়ে গেল। সরো, আমি নিয়ে যাচ্ছি। আমার জন্য একটু চা করো। একটু ঘন ঘন দুধ দিও, এলাচ দিও, চিনি দিও। কতদিন বাড়ির চা খাই না। তোরা আবার এই বাড়িতে এসেছিস কেন? হ্যাঁ, তোদের না দূর করে দিয়েছি বাড়ি থেকে। খবরদার বলছি, বাড়িতে ঢুকবি না তোরা। এরকম করে ব্যবহার করছো কেন জেঠিমা? ঠিক তাই, কুকুর ছাগলের মতন ব্যবহার করছো কেন? এটা কিন্তু ঠিক না, মাথায় রেখো। সেদিন আমাদের বস্তির প্রতিবেশী বলছিল উঠে পড়ে গোবর আসে। তুই এসব কথা শিখে গেছিস? মা গো মা, এইটুকু চিনে পটকার মতো মেয়ে, সে কিনা বলে ঘুটে পড়ে গোবর আসে। এই, তুই ঘুটে পড়ে গোবর হাসের কি বুঝিস রে? বুঝি। কি বুঝিস? কি বুঝিস? তোমাকে দেখলে মনে হয় ঘুটে, আর জেঠিমাকে দেখলে মনে হয় গোবর। এই একদম বাজে কথা বলবি না, রাখি বলে দিলাম। ঠিক করে কথা বল। আবার কেন এসেছিস তোরা এখানে? একটা কথা বলতে এসেছি। কি কথা? শোনো জেঠিমা, চম্পা এই বাড়িতে এলে বলে দেবে এই বাড়ি ভাঙা হবে না, কোনো বিল্ডিং তৈরি হবে না। কি? তোর বাপের জমিদারি নাকি? হ্যাঁ, এখানে বিল্ডিং তৈরি হবে না সেটা তুই বলার কে রে? বাপের জমিদারি তো বটেই, আমার বাবা মায়ের বাড়ি। আমার বাবা আর জেঠু দুজনেই অর্ধেক অর্ধেক মালিক। ওইটুকু মেয়ে এখন করে কে মালিক কে শ্রমিক সব উনি বুঝে গেছে। তোমার দেখতে যেরকম বিচ্ছিরি, তেমনি কথাবার্তাও ভালো লাগে না। তুমি বেশি কথা বলো না তো, তোমার শুধু কথা বলতে ইচ্ছে হয় না আমার। এই যে মলিনা, এই আমার নাম ধরে ডাকছিস আমার? নাহলে তো তুমি আমার কথা শুনবে না, আমি জানি। শোনো, কান খুলে শুনে রাখো। দাদা যখন বলেছে বাড়ি ভাঙা হবে না, তখন বাড়ি ভাঙা হবে না। হ্যাঁ জেঠিমা, এই বাড়ির ফলকে লেখা আছে চ্যাটার্জি। ওটা অনেকদিন ধরেই ছিল, আর ওটা থাকবে না। ফলক ভাঙবে না বাড়িটা। কে আটকাবে? তুই কাগজে সই করে দিয়েছিলি, মনে আছে? সেই কাগজ চলে গেছে উকিল বাবুর কাছে। এখন তোর ঘাড়ে মাথা আছে বাড়ি আটকাবার? তাছাড়া চম্পাকে তো তুই জানিস, সঙ্গে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়।
সেই চম্পা আমায় ভয় পায়। একবার ওকে ভীম রুলের কামড় খাইয়েছি, মনে নেই? অত সহজ নয়, বুঝলি তো? তোরা এইটুকুটুকু বাচ্চা ছেলে মেয়ে, তোরা সবার থেকে দূরে থাক। যা এখন বেরো এখান থেকে, ভাগ। ভাগবো পরে, আগে জেঠুর সঙ্গে দেখা করব। কেন? জেঠুই তো বলেছে যে বন্ধন, আমার খুব শরীর খারাপ, তুই দেখিস এই বাড়িটা যাতে না ভাঙে। ও, তার মানে ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ? এই এই বেবি বাচ্চু না, মেশো খুব অসুস্থ, চিৎকার করো না। ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে বেঁচে যাই হয়ে গেলে। ভালো মন্দ কিছু হলে আমি বেঁচে যাবো, বিধবা হয়ে যাবো, ভালো হবে আমার। তোর মার সঙ্গে বসে একাদশী অম্বুবাচী করবো। পুরো সাহস, হ্যাঁ? বন্ধনকে খবর পাঠিয়েছে বাড়ি বাঁচাবার জন্য, হ্যাঁ? তুই ভেবেছে নাকি? এই যা যা, তোরা ভাগ এখান থেকে। একটা কথা শুনে রাখ বন্ধন, তুইও কিছু করতে পারবি না, আর আমিও চম্পাকে একটা কথাও বলবো না। হ্যাঁ আমি জানি তো, কারণ তুমি তো চম্পার টাকাটাকে বসে আছো, এরপরে নাকি 4টে ফ্ল্যাটও পাবে। ও, তুই ভাগ চাইতে এসেছিস তো? না, আমার ভাগে কোনো বিশ্বাস নেই, পুরোটাই আমি নেব। পুরোটা তুই নিবি মানে? হ্যাঁ, আমার দাদা নেবেই পুরোটা। হ্যাঁ, শুধু বাড়ি নয়, বাড়ি গাড়ি যা যা আছে সব নেব আমি। হ্যাঁ ঠিক তাই, তার সাথে মিমি দিদি বাচ্চু দাদাকেও নেব, আর জেঠিমা সঙ্গে তোমাকেও নেব। হ্যাঁ, হ্যাঁ, এই বাড়ির সম্পত্তিগুলো সব আমাদের, সব। তুমি, জেঠু, বাচ্চুদা, মিমি, সব সব কিছু আমাদের, আর কাউকে দেবো না, কাউকে না। আর জেঠিমা, এই বাড়িও আমি ভাঙতে দেবো না, কিছুতেই না। এই বাড়ি আমি ভাঙতে দেবো না, তার জন্য আমাকে যা যা করতে হয় এই বন্ধন জেঠুজি করবে। তাই চল বেরো, বেরো বাড়ি থেকে, বেরো। চলো, চলো। না, কোথাও যাবি না, চল বেরো। জেঠু, আমি বন্ধন বলছি, বলবি না। আমি তোমার কথা দিচ্ছি, এই বাড়ি আমি ভাঙতে দেবো না। চল। মা বাবা দিব্যিকা বলছি, চল, বেরো, চলো। বেরো, বেরো। চলো। বেরোতে বলেছি, বেরো বাড়ি থেকে। চলো। যা, দুটো বেরো। মাসিকে দেখলে সৎ মায়ের দরকার পড়ে না, কি খারাপ ব্যবহার করে। এইটুকুটুকু শিশু, দেখো ওরা বাড়ি ভাঙতে দেবে না, অথচ মাসি পারলে আজই বাড়ি গুড়িয়ে 4টে ফ্ল্যাট আর 1 কোটি টাকা নিয়ে নেয়। পাপা ব্ল্যাক শু ফাজিয়ে নিবল। ইয়েস স্যার 3 lakhs। কে? দরজা খোলা আছে। কি কি হয়েছে? কি কে এসেছে? দাঁড়াও। না না না, আমি দেখছি তুমি পড়াও। What is this? And one more. আরে বাবা, কারা এসছে? আয় 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 আয়, বন্ধন, এই দেখো দেখো কারা এসছে। রাখি? মাম্মি দেখো, রাখি এসছে। তা তো দেখতেই পাচ্ছি। আয় আমার কাছে। আমার মা তুই তো আমার দ্বিতীয় জন্ম দিয়েছিস রে। হ্যাঁ, তোরা আমাকে বাঁচিয়েছিস, তুই আমার মা। বল, কি খাবি তোরা? নুডলস, পিৎজা না পাস্তা? পিৎজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো টাকা নেই, তাই জন্য আমরা খেতে পাই না। রাখি বন্ধন, রাখি বন্ধন।